আয়ুষ্মান গহনাকে বলে, তুমি কি আমাকে আবার নতুন করে বিয়ে করতে রাজি আছো গহনা? তখন গহনা বলে, হ্যাঁ ডাক্তারবাবু, আমি আপনার সঙ্গে সারা জীবন একসঙ্গে থাকতে চাই। আপনি আমাকে এত মর্যাদা দেবেন, সেটা তো আমার ভাগ্যের ব্যাপার। ওদিকে আলিয়া সবটা দেখতে থাকে। তখন তো আয়ুষ্মান খুব খুশি হয়ে যায় আর বলে, আমরা সারা জীবন একসঙ্গে থাকবো। তোমার থেকে ভালো জীবন সঙ্গী আমি আর কখনো পাবো না গহনা, সেটা আমি বুঝতে পেরেছি। চলো এবার আমরা নতুন করে আবার বিয়ে করব। তখনই দেখা যাবে গহনা আয়ুষ্মানকে বলে, কিন্তু বাড়ির সবাই না আসলে কেমন করে আমাদের বিয়ে হবে বলো তো? তখনই কমলা, তারপরে গহনার মা সবাই উপস্থিত হয়। তারপরে গহনা আর আয়ুষ্মানের আবারও মালা বদল থেকে শুরু করে সব বিয়ের রিচুয়ালস মেনে মঙ্গলসূত্র পরিয়ে আবারও ওরা বিয়ে করতে থাকে। তখন তো গহনা মনে মনে ভাবে, আমি কি সত্যি দেখছি এগুলো, না আমি স্বপ্নে দেখছি। তারপরে আয়ুষ্মান গহনাকে সিঁদুরটা পরিয়ে দেয়। তারপরে সিঁদুর পরালেই আয়ুষ্মান মনে মনে বলে, এই সিঁদুরের মান আমি রাখবো। ওইদিকে গহনা মনে মনে বলে, এই সিঁদুর আমি সম্মানের সঙ্গে সবসময় আমার স্মৃতিকে রাঙিয়ে রাখবো। ওইদিকে কমলা আয়ুষ্মান আর গহনাকে আশীর্বাদ করতে থাকে উপর থেকে। আলিয়ার মা আর আয়ুষ্মানের বাবা দেখে রাগ করতে থাকে। তারপরে দেখা যাবে গহনাকে নিয়ে বাড়িতে প্রবেশ করবে, তার আগে আয়ুষ্মানের বাবা সেখানে চলে আসে আর সেই বলে, একজন কাজের মেয়ে বাড়ির বউ হিসেবে কিছুতে বাড়িতে ঢুকতে পারে না, কিছুতেই না। ওইদিকে আলিয়া চিৎকার করে কাঁদতে থাকে আর বলে, আয়ুষ্মান, তুমি আমাকে এভাবে তোমার জীবন থেকে কি করে বের করে দিতে পারলে, কি করে? এই বলে চিৎকার করে কাঁদতে থাকে। তখনই নেকড়ের কপলে পড়ে আলিয়া। ওইদিকে দেখা যাবে আয়ুষ্মানকে একা বাড়িতে ঢুকতে বললে আয়ুষ্মান গহনাকে পিছন থেকে জড়িয়ে ধরে নিজের পায়ের উপরে গহনার পা রেখে তারপরে বাড়িতে প্রবেশ করে, যা দেখে আয়ুষ্মানের বাবা প্রচন্ড রেগে যায় আর সেখান থেকে চলে যায়। তখনই কমলা খুব খুশি হয়ে আবারও আয়ুষ্মান আর আলিয়াকে আশীর্বাদ করে বাড়িতে ঢুকায়। তো বন্ধুরা, আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।